হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুন্দরবন ভ্রমণের পর্বভিত্তিক ভিডিওর আজকে চতুর্থ পর্ব। এই পর্বে থাকছে বাগেরহাটের ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ ভ্রমণ সম্পর্কে। বাগেরহাটের ঐতিহ্যবাহী স্থান হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের মাজার ভ্রমণের পর আমরা ছুটে চলে আসলাম ৬০ গম্বুজ মসজিদ ভ্রমণের উদ্দেশ্যে। মাইক্রো থেকে নেমে আমরা সবাই একে একে ৬০ গম্বুজ মসজিদের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে আপনি বাম দিকে একটি শিশু পার্ক দেখতে পাবেন। এবং ডান দিকে রয়েছে বাগেরহাট জাদুঘর। প্রিয় দর্শক, চলুন ৬০ গম্বুজ মসজিদের চারপাশে ঘুরে দেখতে দেখতে ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে ৬০ গম্বুজ বাস স্টপেজ লাগোয়া সুন্দরঘোনা গ্রামে অবস্থিত। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে কোন সময়ে নির্মাণ করেছিলেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খানজাহান নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই। ধারণা করা হয় তিনি ১৫শত শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। এর পাথরগুলি আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের ৩টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট এবং ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা, আর পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট এবং ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮.৫ ফুট।
দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রাচীন এ মসজিদটিকে 1983 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা দেয়। মসজিদটি বাগেরহাট শহরকে বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী শহরের মধ্যে স্থান করে দিয়েছে। মসজিদটির পূর্ব দিকে দেওয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা রয়েছে। মাঝের দরজাটি অন্যগুলোর তুলনায় বেশ বড়। উত্তর এবং দক্ষিণ দেওয়ালে আছে 7টি করে দরজা। আর মসজিদের 4 কোণে 4টি মিনারও রয়েছে। এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে। এদের কার্নিশের কাছে বলয়াকার ব্যান্ড এবং চূড়ায় গোলাকার গম্বুজ রয়েছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি। সামনের দুটি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে একসময় আজান দেওয়ার ব্যবস্থাও ছিল। এদের একটির নাম রওশন কোঠা এবং অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভেতরে 60টি স্তম্ভ বা পিলার রয়েছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে 6টি সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে 10টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো। শুধু 5টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই 60টি স্তম্ভ এবং চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদের নাম 60 গম্বুজ হলেও এখানে গম্বুজ মোটেও 60টি নয়, বরং গম্বুজ সংখ্যা 77টি। 77টি গম্বুজের মধ্যে 70টির উপরিভাগ গোলাকার এবং পূর্ব দেওয়ালের মাঝের দরজা এবং পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী সারিতে যে 7টি গম্বুজ, সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের মতো। মিনারে গম্বুজের সংখ্যা 4টি। এই হিসেবে গম্বুজের মোট সংখ্যা দাঁড়ায় 81টি। তবুও এর নামকরণ করা হয়েছে 60 গম্বুজ। ঐতিহাসিকরা মনে করেন 7টি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এই মসজিদের নাম 7 গম্বুজ এবং তা থেকে 60 গম্বুজ নাম হয়েছে। আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো 60টি প্রস্তর নির্মিত স্তম্ভের উপর অবস্থিত বলেই এর নাম 60 গম্বুজ মসজিদ। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে 10টি মেহরাব রয়েছে। মাঝের মেহরাবটি আকারে বড় এবং কারুকার্য মণ্ডিত। এ মেহরাবের দক্ষিণে 5টি ও উত্তরে 4টি মেহরাব আছে। শুধু মাঝের মেহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মেহরাব থাকার কথা ছিল, সেখানে আছে একটি ছোট দরজা। কারো কারো মতে খানি জাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন।
আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশ পথ। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো। ইমাম সাহেবের বসার জায়গা হিসেবে রয়েছে মিম্বার। প্রিয় দর্শক, এই ছিল ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে যাবতীয় তথ্য। মসজিদের চারপাশ ঘুরে দেখার পর এবার আমাদের ফটো সেশন করার পালা। প্রিয় দর্শক, ৬০ গম্বুজ মসজিদ থেকে বের হবার পর হাতের বামেই রয়েছে বাগেরহাট জাদুঘর। এই জাদুঘরটিতে প্রবেশ করার জন্য আপনাকে আলাদা করে কোনো টিকিট সংগ্রহের প্রয়োজন নেই। ৬০ গম্বুজ মসজিদে প্রবেশের সময় আপনি যেই টিকিটটি সংগ্রহ করেছিলেন সেই টিকিটটি দিয়েই আপনি এই জাদুঘর পরিদর্শন করতে পারবেন। তবে আমাদের হাতে পর্যাপ্ত সময় না থাকায় আমরা আর জাদুঘরে প্রবেশ করছি না। সুন্দরবন ভ্রমণের ধারাবাহিক পর্বের আজকে ৪র্থ পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।